যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম টেলিভিশন বিতর্ক হয়েছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। প্রায় ১.৫ ঘন্টার বিতর্কে প্রেসিডেন্ট বাইডেন কথা বলেন ৩৫ মিনিট ৪১ সেকেন্ড, অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ৪০ মিনিট ১২ সেকেন্ড। বিতর্কে ট্রাম্প বাইডেন বিভিন্ন ইস্যুতে বেশ কিছু মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য দেন, যেখানে ট্রাম্পের মিথ্যা বলার পাল্লা বাইডেনের তুলনায় বেশি ছিল। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের উগ্র সমর্থকরা। বিতর্কে ট্রাম্প দাবি করেন সেদিন অল্প সংখ্যক মানুষ ক্যাপিটল হিলে গিয়েছিলেন। বাস্তবে ক্যাপিটল হিলের সে হামলার ঘটনাটি ছিল যুক্তরাষ্ট্রে ২০০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ। বিতর্কে ট্রাম্প বলেন বাইডেন জনগণের কর ৪ গুণ বাড়াতে চায়। প্রকৃত তথ্য হলো, যাদের আয়ের সীমা $৪ লাখ কম তাদের করের পরিমাণ যেন না বাড়ানো হয় তা নিশ্চিত করতে চায় বাইডেন প্রশাসন। ইনসুলিন প্রসঙ্গে জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের অনেক মানুষকেই ইনসুলিন বাবদ প্রতি মাসে $৪০০ খরচ করতে হতো, তা $15 নামিয়ে আনার দাবি করেন প্রেসিডেন্ট বাইডেন। বাইডেনের এ দাবিও পুরোপুরি সত্য নয়। যুক্তরাষ্ট্রে ২০২২ সালে বাইডেন স্বাক্ষরিত ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট নামের একটি আইন পাশ হয়। এর আওতায় মেডিকেয়ার নামের সরকারি স্বাস্থ্য বীমা সেবার আওতায় থাকা বয়স্ক মার্কিনীদের জন্য পকেট ইনসুলিনের দাম $৩৫ নির্ধারণ করা হয়। বিতর্কে গর্ভপাত নিয়ে ট্রাম্প অভিযোগের সুরে বলেন, বাইডেন প্রশাসনের গর্ভপাত আইনে শিশু জন্মের পরও মেরে ফেলার সুযোগ রাখা হয়েছে। বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যেই অবাঞ্ছিত নবজাতক হত্যা করাকে অপরাধ বলে গণ্য করা হয়। জন্মের পর নবজাতককে হত্যার অনুমতি দিয়ে কোনো অঙ্গরাজ্যেই আইন পাশ হয়নি। বিতর্কে করোনা মহামারী প্রসঙ্গ টেনে এনে ট্রাম্পকে আক্রমণ করে বাইডেন বলেন, কোভিড-১৯ থেকে রক্ষা পেতে ট্রাম্প মার্কিন নাগরিকদের শরীরে ব্লিচের ইনজেকশন প্রয়োগের পরামর্শ দিয়েছিলেন। বাস্তবে ট্রাম্প করোনা থেকে রক্ষা পেতে মানুষের ফুসফুসে জীবাণুনাশক ইনজেকশন প্রয়োগ করা সম্ভব হবে কিনা তা জানতে চেয়েছিলেন। বিতর্কের মঞ্চে ট্রাম্প দাবি করেন, প্রেসিডেন্ট হিসেবে ৪ বছরের মেয়াদকালে পরিবেশের উন্নয়নের জন্য ভালো ভালো কাজ করেছেন তিনি। ট্রাম্প বলেন, তিনি বিশুদ্ধ বাতাস ও পানি নিশ্চিত করতে কাজ করে গেছেন। ট্রাম্পের এই দাবিটিও বাস্তবতা থেকে অনেকটাই দূরে। প্রেসিডেন্টের মেয়াদকালে ট্রাম্প বিশুদ্ধ পানি সংক্রান্ত কিছু নিয়মকানুন আরোপ করেন, কয়লা, তেল ও গ্যাস কোম্পানির উপরও নিয়ন্ত্রণ শিথিল করেন, এমনকি প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেও নিয়েছিলেন। ইমতিয়াজ আহমেদ, RTV।